জিবরিল আমিনের বড় ওটা তখন মুসলমান একাকী নিঃসঙ্গ। ওখানে অনেক ওলামায়ে কেরাম এই হাদিসটাকে কেন্দ্র করে ভয় ভয় বলে, না ভয় না, নিঃসঙ্গ আর ভয় কিন্তু এক কথা না, হ্যাঁ নিঃসঙ্গতা। তো আমাকে যখন নিঃসঙ্গ, আমি যখন নিঃসঙ্গ ওখানে জিবরিল আমিন আমাকে যখন ছেড়ে দিল সিদরাতুল মুনতাহায়, আমি যখন নিঃসঙ্গ অনুভব করলাম, চতুর্দিকে আমার কানে আওয়াজ আসতেছে, তোমার পায়ের ধ্বনি আমার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ, সঙ্গীত থাকার জন্য এই আওয়াজটা দিয়েছে। তো তোমার যে আল্লাহ তাআলার মাহবুব হতে পেরেছো বা প্রিয় বাঁধন হতে পেরেছো, এই আমলটা তুমি সর্বদা জারি রাখবে। সুবহানাল্লাহ। অতঃপর যখনই বলা হলো আল্লাহ তাআলা আমি তো আপনার আরশে আযীম পর্যন্ত ভ্রমণ করেছি, আমার উম্মতের কি হবে, তখন বলা হলো আপনার উম্মতের জন্য এই 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনার উম্মতরা যদি সঠিকভাবে নামাজ আদায় করে তাহলে এই মিরাস আমার ওই নামাজের সঙ্গে হয়ে যাবে। as-salatu mi'rajul mu'minin, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ, এই হাদিয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়া। এরপরে ফিল রিকাম যখন আসতেছিল মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা, মুসা আলাইহিস সালামের ষষ্ঠ আসমানে যখন দেখা হলো, বলল কি হাদিয়া দিয়েছে, কি নিয়ে যাচ্ছেন, তখন বলা হলো যে আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, 50 ওয়াক্ত নামাজ। তখন বলল যে না, আমি বনী ইসরাঈলের নবী ছিলাম, আমি দেখেছি আমার উম্মতেরা কি করেছে, আমার ধারণা রয়েছে আপনার এই উম্মতেরা সঠিকভাবে পালন করতে পারবে না, দিনে রাতে 50 ওয়াক্ত, আর তাদের আপনার উম্মতেরা শেষ জমানের উম্মত, কম্পিটিশন থাকে দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লোভ লালসার দিকে থাকবে, অতএব 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন, আপনি আল্লাহ তাআলার কাছে আবেদন করেন। গেল তিনটি বর্ণনা পেয়েছি, কিন্তু এখানে তিনটি বর্ণনা আসছে। কোন কোন বর্ণনা এসেছে 5 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দেওয়া হয়েছে, কোন কোন বর্ণনা এসেছে 10 ওয়াক্ত করে নামাজ কমিয়ে দেওয়া হয়েছে, আর একটা বর্ণনা এসেছে 25 ওয়াক্ত কমা, অথবা অর্ধেকটা কমিয়েছে, 50 অর্ধেক কমিয়েছে, তারপরে যখন দিয়েছে 5 ওয়াক্ত দিয়েছে, এই তিনটা বর্ণনা রয়েছে। তো আপনি 5 ওয়াক্তই ধরেন, 5 ওয়াক্ত 10 ওয়াক্ত কমিয়ে দেওয়া হয়েছে, তারপরে সর্বশেষ যখন 5 ওয়াক্ত দেওয়া হয় আবার মুসা আলাইহিস সালাম ধরেন, মনে হচ্ছে আপনার উম্মতের এটাও সঠিকভাবে পালন করতে পারবে না, আপনি আবার যান একটু কমিয়ে নিয়ে আসেন, বলবো যে আমি আর, তখন কি বলে হাদিসটা কত সুন্দর হাদিস, যে আমার যেতে লজ্জা বোধ করছে, আমি এখন যেতে লজ্জা বোধ করছি, আমি আর যেতে পারবো না। কতবার গিয়েছি 50 ওয়াক্ত জায়গায় 5 ওয়াক্ত, এখন আমার যদি যায় তখন এই জন্য নিজের কাছে বলছেন বারেবার যাবো, আমার কাছে নিজের কাছে ছোট মনে হচ্ছে, লজ্জা বোধ করছি, আমি এটাকে গ্রহণ করে নিলাম। যখন ফিরতেছেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দিয়ে তাকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যা বলি সেটাই আমি পালন করি, সেটাই আমার হয়ে থাকে, অতএব আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এক এক ওয়াক্তে আপনার 10 রাকাত করে নামাজ যোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা ভালো কাজ করার নিয়ত করেছেন, হাদিস থেকে আসছে, একটা ভালো কাজ করার নিয়ত করেছেন, আপনি করেন নাই, একটা ভালো কাজের সওয়াব আপনার আমার আমলনামায় দেয়া হবে। আর যখন ভালো কাজটা সংগঠিত হয়ে যাবে, পরিপূর্ণতা পাবে, তখন একটা ভালো আমলের সাথে 10টা যোগ করে দেওয়া হয়, একের সাথে 10 যোগ করে আপনার আমার আমলনামায় যোগ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কতটা মেহেরবান। বিপরীতে যখন খারাপের নিয়ত করেছি, খারাপ কাজটা করি নাই, ফেরেশতারা লেখে না যে দেখেনি তওবা করে কিনা বা কাজটা সংগঠিত হয় কিনা, অপেক্ষা করে, নিয়ত করেছেন, করেন নাই, কিছুই করেন, স্টপ করেছে, যখন খারাপ কাজটা কোনো ক্রমে করে ফেলেছি, ওই একটা খারাপ কাজের বিনিময়ে একটাই লেখে, বেশি লাগে না। আপনার আমার জন্য কতটুকু অনুগ্রহ, দয়া, মাগফিরাত, করুণা রেখেছেন। সুবহানাল্লাহ। অথবা সেই 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত পেয়েছেন, সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত আপনার নামাজের সওয়াব হবে। এই জন্যই তো আপনার হয়েছে 700, 800, 900 বছর উম্মতরা, আগের উম্মতেরা নবীরা হায়াত পেয়েছে, আমার উম্মতেরা মাত্র 60-70 বছর আয়ু পেয়ে তাদের সমকক্ষ তো দূরের কথা, তাদের আগে জান্নাত দেবে, তাদের যে সম্মানিত হবে, এটা কি হয়? এই যে আপনার লটারি, আফসোসের বিষয় আমরা নামাজ পড়ি না। সমান তার যে নেই মিরাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক মুজিজা, এর মাধ্যমে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আরেকটি শিক্ষণীয় বিষয় আমি জানতেছি, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধু বাড়িতে আসছে, তাহলে বন্ধু বাড়িতে গেলে খালি হাতে কি যেতে পারে, আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। তখন বলতেছেন, আতাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত। সুবহানাল্লাহ। আর বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, খালি হাতে যায় না, কিছু নিয়ে যায়, আবার বন্ধু তো আপ্যায়ন করাবে, মিষ্টান্ন পান করাবে, শরবত খাওয়াবে, যা কিছু আছে না দেবে, এইটাই তো স্বাভাবিক। তখন আল্লাহ তাআলা বলতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সুবহানাল্লাহ। কত আন্তরিকতা বন্ধু, এই আন্তরিকতার মধ্যে থেকে আপনার আমার শিক্ষণীয় বিষয়। কারো বাড়িতে যাবো, কিছু নিয়ে যাবো, হঠাৎ করে তার পাশে একটা ছোট্ট বাচ্চা আছে, যখন খালি হাতে আপনি উঠবেন, বাচ্চাটা যখন আপনার মুখের দিকে তাকাবে, কি লাগবে, কেমন লাগবে? যদি মনে করেন যে আমার মনে কিছুই লাগতেছে না, আমি যেমন আছি তেমনই, তাহলে আপনি সত্যিকারে মনুষ্যই না, আপনি একবারে মানুষ থেকে হারিয়ে ফেলেছেন। আপনার মনে না কিছু রাখতে পারেন, খালি হাতে আসলাম, বাচ্চারা কিছু দিতে পারে না, চকলেট দিতে
আপনার বাড়িতে মেহমান এসেছে, কিন্তু আপনি কি করেন না, তাকে আপ্যায়ন করেন না, সম্ভাষণ করেন না, বসতে দিলেন না, তাহলেও আপনি সত্যিকারের মনুষ্যত্ব হতে পারেন না, আদর্শবান মানুষ হতে পারেন না। এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। মেরাজের মূল কনসেপ্ট হচ্ছে শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষণীয় বিষয়গুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে যেন আমাদের সুন্দর জীবনটাকে সাজাতে পারি। আসসালামু আলাইকুম।